শিলিগুড়ি সাইবার থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি। অভিযোগ 2025 সালে কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে তিনি হিন্দুত্ব ও হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করেছিলেন। রিঙ্কি চ্যাটার্জির দাবি, সেই সময় প্রধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি 2026 সালের নির্বাচনের আগে ধর্ণা মঞ্চ থেকেও হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে ফের সরব হয় বিজেপি। এই দুই ঘটনার ভিত্তিতে নতুন করে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে আর কি বলেছেন বিজেপি কর্মী তথা আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি, শুনুন। অ্যাকচুয়ালি কয়েক বছর আগের ঘটনা না, দুটো ঘটনা নিয়ে আমি এফআইআর করেছি। একটি ঘটনা 2025-এ রেড রোডে নামাজ, মানে মুসলমান ধর্মাবলম্বীদের নামাজের অনুষ্ঠান চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের, মানে তখন উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, মমতা ব্যানার্জি সেই সময় ওখানে ওদেরকে সম্বোধিত করতে গিয়েছিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। উনি হিজাব পরে মুসলিমদেরকে খুশি করতে উনি সব কিছু করেছেন, মানে হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সব কিছু করার পরেও শাড়ি খেয়েছেন। কিন্তু ফট করে উনি আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। কোন গন্ধা ধর্মকে মানেন না উনি? হিন্দু ধর্মকে, যেই ধর্মকে পুরো বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে, যেই ধর্মকে অন্যান্য মানে দেশরা কনভার্টেড হয়ে যাচ্ছে, যেই ধর্মের নিয়ে হাজারো রকম বুকস আছে, যেই ধর্ম নিয়ে বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিরা মানে ধর্মকে নিয়ে চর্চা করেছেন, সেই ধর্ম, যেই ধর্মকে বলতে গেলে মুনি ঋষিদের রেফারেন্স দিতে হয়, সেই ধর্মকে উনি মানেন না, আর ওটা গন্ধা ধর্ম। দ্বিতীয় কমপ্লেন ছিল আমার, উনি, এটা রিসেন্টলি ঘটনা, 2026-এ বিধানসভা ইলেকশনের প্রচারে উনি একটা জনসভায় প্রচার করতে গিয়েছিলেন কলকাতার কোথাও আজুবাজু ধর্ণা মঞ্চে। সেখানে উনি বলছেন আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? তার মানে মানে মমতা ব্যানার্জির এটাই মতবাদ ছিল যে আমাকে চিফ মিনিস্টার বানিয়ে রাখো, মুসলমানরা তোমাদের ঘিরে ধরে 12টা থেকে 13টা বাজিয়ে রাখবে না, আমি ওদের খুশি করে রাখবে আর তোমাদেরকে আমি সেফটি সুরক্ষা দিয়ে রাখবো। উনি কি মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোটেই নাকি হিন্দুদেরও? উনি কি মুসলমান কি হিন্দু? যখন একজন কোনো সাংবিধানিক পদে থাকে তখন সে কাস্ট, কালচার, কালার কিছু দেখে না। উনি কিন্তু, উনার দেখা উচিত না, উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী ছিলেন, হিন্দুদেরও। উনার ভোট মুসলমানদের থেকেও পেতে হবে, হিন্দুদের থেকেও পেতে হবে। তাহলে একটা ধর্ণা মঞ্চে উনি ইলেকশন প্রচারে গিয়ে একটা কমিউনিটিকে খুশি করতে আরেকটা কমিউনিটিকে ধমকি দিচ্ছে, ভোটারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। এটা কি সাংবিধানিক পদের গরিমাকে অক্ষুণ্ণ রাখার স্টান্ট ছিল ওনার? শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।